আজকে বলবো আপনাদের ভাগ্যবতী বৃদ্ধার কাহিনী। তিনি একটুক সময় বসে থাকেন না। তার বাড়ির পাশে ছোট্ট একটি পাটের জমি আসছে, সেটাতে তিনি নিড়ানি দিয়ে বাড়িতে এলেন। এসে দেখলেন তার 7 মাসের গর্ভবতী পুত্রবধূ বাড়িতে কাজকর্ম করছে। দেখে তিনি বললেন, বৌমা, তুমি এই শরীরে এভাবে কাজকর্ম করছো, এগুলো করতে হবে না, যাও তুমি ঘরে যাও, হাত পা ধুয়ে পরিষ্কার হও, আমি সব কাজ সেরে দিচ্ছি। মা, আপনি তো রৌদ্রে থেকে এলেন, হ্যাঁ, আপনি বিশ্রাম করুন, আমি করছি, আমার কোনো অসুবিধা হবে না। না মা, তুমি যাও তো। এই কথা বলে শাশুড়ি মা সমস্ত কাজকর্ম সারলেন। সেরে বৌমাকে খাইয়ে দাইয়ে দিয়ে মাথায় তেল দিয়ে বিশ্রাম করে গল্প করছেন। তার আগের কথা, তিনি যখন নতুন বিবাহ হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন, তখন তার শাশুড়ি মা তার সাথে কেমন ব্যবহার করতো ইত্যাদি বিভিন্ন গল্প শাশুড়ির সুনাম করে তিনি বৌমার কান ভরিয়ে দিলেন। কত সুন্দর শাশুড়ি ছিল। আর সেই বৌমাও দেখলো এই তারও শাশুড়ি খুব ভালো। তিনি বৌমা শাশুড়ির হাতটা ধরে বলছেন, মাগো, আমি কত ভাগ্যবতী, আপনার মতো শাশুড়ি পেয়েছি। মা, এটা কেন বলছো? আর তুমি তো আমার মেয়ে, আমার 2টি মেয়ে, একটি ছেলে, আমি জানি আমার 3টি মেয়ে, তোমাকে আমার মেয়ের মতোই দেখি। তুমি কোনো কষ্ট করবে না মা, তুমি কোনো দুঃখ নেবে না, আমি তো আছি। ভালোভাবে ছেলে মেয়ে যেটাই হোক, খুব ভালোভাবে হোক, তারপর আমরা খুব আনন্দ করব ইত্যাদি গল্প বললেন। এবং প্রতিদিন বিকালবেলা তিনি কৃষ্ণ নাম স্মরণ করেন এবং বৌমাকে পাশে রাখেন, বিভিন্ন গল্পগুজব ইত্যাদি করেন, খুব আনন্দে দিন কাটে। কিছুদিন পর ওই শাশুড়ির আরও 2 মেয়ে আছে, তারা এলো বাড়িতে। এসে বেশ আনন্দের পরিবেশে ছিল, বৌমাকে খাইয়ে দাইয়ে তারা গল্প করছে এবং তখন বলছে, মাগো, ওই 2 মেয়ে বলছে যে সমস্ত কাজ তো তুমি একা করো, বৌদি তো কোনো কাজ করে না। যারে বৌদি কি কাজ করবে, তোর তোর বৌদি কি কাজ করবে, কি বলছিস সেগুলো? কারণ মা, ওকে কিছু কাজকর্ম করতে দাও। তুমি যদি এভাবে সমস্ত কাজকর্ম করো তাহলে চলবে? যে দেখ, তোরা আমার 2 মেয়ে আর ও আমার মেয়ে, আমি জানি আমার 3টা মেয়ে। তুই খবরদার, তোরা কেউ এরকম কথা বলবি না। তোরা এগুলো কি সংসারে আগুন ধরাতে এসেছিস? যে না মা, আমরা তো আনন্দের দিনে এসেছি, কেন এই সমস্ত বলো? যে দেখ, তাহলে আমার কথার উপরে কোনো কথা বলবি না, আমার বৌমা, আমি বুঝবো। তোদের যদি ভালো না লাগে, তোরা চলে যা। আর এরকম বুদ্ধি কখনো আমাকে দিবি না। কারণ না মা, আর কখনো দিব না, ভুল হয়ে গেছে মা। ঠিক আছে মা, তুমি খুব ভালো। তখন মেয়েরা আর কিচ্ছু বললো না। কিছুদিন পর তখন বৌমার একটি পুত্র সন্তান হলো। শাশুড়ি মা তো আনন্দে আত্মহারা, কত আনন্দ আর বলার মতো নেই। তখন 2-3 মাস যখন বয়স হয়, তখন বৌমা একটু একটু করে কাজে হাত দিচ্ছে। শাশুড়ি মা বলে, মা, এত কাজকর্ম করবে না, দাঁড়াও না, দাদু ভাই আর একটু বড় হোক, তখন তুমি কাজকর্ম করো। এইভাবে ধীরে ধীরে ছেলেটি বড় হলো। শাশুড়ি, বৌমা এবং বাড়ির অন্যান্যদের নিয়ে খুব সুখে শান্তিতে থাকতে লাগলো। এই শাশুড়ি মা আজকে কিন্তু একদম বৃদ্ধ পর্যায়ে পৌঁছে গেছে। তিনি বেশি চলতে পারেন না, বেশি কাজকর্ম করতে পারেন না, কিন্তু শাশুড়ি মা যাই করুক না কেন, বৌমা কিন্তু দুধর্ষ দারুণ কাজকর্ম করে, শাশুড়ি মাকে পুরা দেখভাল করে। একদিন হলো কি, শাশুড়ি মা বিছনাতে পেচ্ছাপ করে বৌমাকে ডাকতে লাগলেন, বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো, আমি এক সর্বনাশ হয়েছে। যে কী হয়েছে মা? বলে তাড়াতাড়ি গেলেন। যে আমি তো বাথরুম করে ফেলেছি বিছনার মধ্যে। যে তা যা আপনি যেমন চিল্লান দিলেন, আমি তো ভাবলাম কি না কি হয়েছে। ওঠেন, কিচ্ছু না, চলুন। বলে তিনি তার কাপড়টি পরিষ্কার করে দিলেন। শাশুড়ি মায়ের কাপড় পরিবর্তন করে দিয়ে বিছনার সমস্ত কাপড় সরিয়ে ভালো করে বিছনা পেতে দিয়ে শাশুড়ি মাকে আবার সেখানে তুলে হাতে পায়ে মাথায় তেল দিয়ে অনেকক্ষণ গল্প করলেন। মা, আপনার কোনো টেনশন নাই। তখন শাশুড়ি মা বলছে, আমি খুব ভাগ্যবতী বৌমা, তোমার মতো আমি একটা বৌমা পেয়েছি, তুমি আমার মেয়ে। যে মা, আমি একটা কথা বলবো, আপনি ভাগ্যবতী নন, আমি ভাগ্যবতী, আমি আপনার মতো একজন শাশুড়ি পেয়েছি। আমি চাই জনম জনম যেন আপনার মতো মা বা শাশুড়ি যেন আমার হয়। তখন সে বৌমা শাশুড়ি অনেকক্ষণ গল্প বললো, মা, আমি তো আর বেশি দিন থাকবো না, কিন্তু তোমার এই ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলবো না, যে আমি 7 জনম খেয়াল করবো মা, হ্যাঁ, আপনাকেও আমি ভুলবো না। এইভাবেই তাদের সুখের সংসার। বৌমা যতদিন শাশুড়ি বেঁচে ছিলেন, খুব সুন্দরভাবে তাদের দেখভাল করেছেন। শুনুন, আমাদের প্রাত্যহিক জীবনে সংসার হওয়া দরকার এরকম। দেখুন, যদি বৌমা শাশুড়ি মিল থাকে, ওই সংসারে কোনো দিন অশান্তি আসতে পারে না। তাই বৌমা এবং শাশুড়িদের প্রতি আমার বিনীত নিবেদন, আপনারা সবাই শাশুড়ি বৌমা নিজের মা মেয়ের মতো থাকবেন, আনন্দ করে জীবন কাটাবেন, কোনো দুঃখ নেবেন না, কেউ কারো কথায় রাগ গোসা নেবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।